পারিবারিক পুজোর প্রস্তুতি ও আদর্শগত দ্বন্দ্ব চলে। রায় পরিবারে পুজোর আয়োজন শুরু হয়েছে, যেখানে পরিমাকে পুজোয় বসার জন্য আহ্বান জানানো হয়। পরিবারের মঙ্গলের জন্য প্রদীপ জ্বালানো এবং শঙ্খ বাজানোর মধ্য দিয়ে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরির চেষ্টা চলে। তবে এই ধর্মীয় আবহের আড়ালে তীব্র পারিবারিক দ্বন্দ্ব বিদ্যমান। থাম্মি কড়াভাবে জানিয়ে দিয়েছেন যে অভির বিয়ে শুধুমাত্র পরীর সাথেই হতে হবে এবং এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি তার অবস্থানে অনড় থাকবেন। অন্যদিকে শতরূপা রায় পরিবারের ঐতিহ্যের দোহাই দিয়ে ডিভোর্সের মতো বিষয়কে রুখে দেওয়ার সংকল্প করেন। ষড়যন্ত্র এবং ছুটির আইনি লড়াই। ছুটি এবং অভির পথ আটকানোর জন্য ঈশা ও ঝুমকি গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাদের মূল লক্ষ্য হল এমন পরিস্থিতির সৃষ্টি করা যাতে তারা সময়মতো পুজোয় উপস্থিত হতে না পারে। তবে এই প্রতিকূলতার মাঝেই ছুটির জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়। আর্থিক অনটনের কারণে ল কলেজে ভর্তি হতে না পারলেও অভির তত্ত্বাবধানে সে হাতে কলমে আইনি শিক্ষা গ্রহণ করে। কোর্টে একটি জটিল মামলায় নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করে ছুটি আসল অপরাধীকে শনাক্ত করতে সক্ষম হয়। প্রথম দিনেই এই অভাবনীয় সাফল্য এবং কেস জিতে যাওয়া উপস্থিত সকলের প্রশংসা করে। শতরূপাকে রায় পরিবারের সম্মান রক্ষার্থী ডিভোর্সের প্রক্রিয়া রুখে দেওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে। ছুটির এই আইনি সাফল্যকে ভবিষ্যতে তার ক্যারিয়ারের ভিত্তি হিসাবে ব্যবহার করতে হবে। ছুটির এই প্রথম আইনি জয় কেবল তার মেধার পরিচয় নয়, বরং এটি তার প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। একদিকে ষড়যন্ত্র এবং অন্যদিকে পারিবারিক প্রত্যাশা, এই দুইয়ের মাঝে ছুটির আগামী দিনের পথ চলা রায় পরিবারের সমীকরণকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়।